হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো গাইস, এই ব্লগগুলো হচ্ছে অনেক দিনের, 2 এপ্রিল, মানে বুঝতেই পারছো কতদিন হয়ে গেল। তো আমি ভিডিওগুলো করতে করতে রেখে দিয়েছিলাম গাইস। তো তোমরা তো এর আগের ব্লগে দেখেছিলে যে বাবা বৈদ্যনাথ ধামে আমরা এসেছিলাম, আর পুজো দিয়ে আসার পরে আমরা এখন নেক্সট ট্রিপ সেটা হচ্ছে মায়াপুর। তো এখন টাইম হয়ে গিয়েছে দুপুর 1:30, আর এখানে আমরা খাওয়া দাওয়া করে নিলাম দুপুরের। তারপরে এখন বেরিয়ে পড়ছি গাইস। তো সবাই রেডি হয়ে দেখো এখন বাইরে আছি। আর যেই পান্ডাটার বাড়িতে আমরা থাকছিলাম, তো এখানে অনেক কিছু এখন নিয়ম আছে। তো দেখো সবারই এখন নাম লিখছে, দক্ষিণা দিতে হবে গাইস। তো সবাই এসে নিয়ে এখানে বসলাম আগে একটা বাইরে, চোখি পাতানো ছিল। যাওয়ার আগে কিন্তু এখানে অনেক নিয়ম আছে গাইস। মন্ত্র বলেন সবাই, শ্রী শ্রী। এই নাও, হাতে নাও, হ্যাঁ হাতে রাখো। ভক্তি করো, ভক্তি করো। দর্শন পূজন ফল প্রাপ্তি কামনায় ব্রাহ্মণ ভোজন দক্ষিণা সম্মিলায়। এখানে গাইস আমাদেরকে হাতের মধ্যে চাল দিয়েছিল, আর দেখতে পেলে অনেক মন্ত্র পড়লো এখানে। তারপরে এখানে এখন সবারই কপালে বাবা বৈদ্যনাথ ধামের মানে যজ্ঞের টিকা দেওয়া হচ্ছে। দেখো সবাই দিয়ে নিচ্ছি আমরা, মানে এখন আমরা বেরিয়ে পড়ছি। আর এখানে যা যা করতে লাগে সব কিছুই করছি। বাবা বৈদ্যনাথের এখানে টিকা দেওয়া হলো যজ্ঞের, আর 2টো করে মানে পুড়িয়ার মতো করে দিল আমাদেরকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর তারপরে এখানে গাইস সবাই দেখো নিজের দক্ষিণা নিজেকে দিতে হবে। তো দেওয়ার পরে এখানে আমরা মানে পান্ডাটা খুবই ভালো ছিল, একদম কি বলবো। আর তারপরে মানে বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমরা বাইরে এখন বেরিয়ে পড়লাম। তো আমরা যেখানে থাকছিলাম সামনে একটা বজরংবলীর মন্দির ছিল, তোমাদেরকে যে দেখিয়েছিলাম। তো যাওয়ার আগে এখানে দেখো বজরংবলীর কাছে আমরা সবাই প্রণাম করে নিলাম। আর তারপরে গাইস রওনা হলাম। তো যেতে যেতে রাস্তাগুলো দেখো গাইস, দারুণ ছিল, দারুণ। মানে আমার তো এত মাথা ঘুরছিল, আমি গাড়িতে চড়তে পারি না। আর অনেকটাই রাস্তা কিন্তু যেতে হয়েছিল। তো আমি ভাবছিলাম আমার জন্য মনে হয় ঘোরাঘুরির জিনিসটা তৈরি হয়নি গাইস, এত খারাপ লাগছিল। মানে 3 রাত বাড়িতেই মনে হয় বেশি ভালো লাগে আমাকে, এত খারাপ লাগছিল এত। তারপরেও কিন্তু আমি ভিডিও করছি। আর তারপরে একটা জায়গাতে দেখো গাইস এত সুন্দর লাগছিল, মানে বাবাধাম থেকে আমরা এখন যাচ্ছিলাম মায়াপুরে। আর রাস্তাগুলো এত সুন্দর ছিল, মানে আমার চোখটা এরকম বন্ধ হয়েছিল যে আমি খোলার মানে কোনো শক্তি পাচ্ছিলাম না। না হলে মানে কি বলবো, আর খুবই মিস করছি জায়গাগুলোকে। এত সুন্দর রাস্তাগুলো, আর পলাশ ফুলের একদম বাগানের মতো ছিল। ওগুলো তো আমি ভিডিওই করতে পারিনি। আস্তে আস্তে রাস্তার মধ্যে দূর থেকেই একটা পাহাড় দেখা যাচ্ছিল, মানে এত সুন্দর লাগছিল গাইস, তোমাদেরকে দেখাচ্ছি আমি। মানে মনে হচ্ছিল যে একদম ছবি আঁকানো আছে। দেখো খুবই সুন্দর লাগছিল দেখতে। সামনে দেখতে পাচ্ছ তোমরা পাহাড়টা, তোমরা মানে কমেন্ট করে জানাবে রাস্তাটা কিরকম লাগছে। কিন্তু দেখতে আমাকে তো দারুণ লাগছিল, মানে একদম শান্তি। দূর থেকে দেখো কত সুন্দর লাগছে। আর এত গরম আর রৌদ্র ছিল গাইস, কি বলবো। আর যখন মানে আমরা বাবাধাম আর মায়াপুর গিয়েছিলাম, কিন্তু বাইরে বেশি গরম পড়ছিল আরও, আমাদের বাড়ির এদিকের জায়গা থেকেও। তো অনেকটা রাস্তা আসার পরে গাইস এখানে আমরা এক জায়গায় থেমেছি। আর মানে বাবা বৈদ্যনাথের ওখানে তো ভোগ একটু করে নিয়েছিলাম শুধু। আর বাড়ির জন্য যেটা মেন ভোগ নিয়ে যাব আমরা, সেটার জন্য আমরা এখানে নেমেছি। আর এটা ছিল সুপ্রিয়া প্যারা ভান্ডার। তো এখানে সবাই বাড়ির জন্য ভোগ নিয়ে নিলাম। আর এটা হচ্ছে অনেকটা রাত্রের ভিডিও গাইস, মানে মাথা টাথা আমার ঘুরে যাচ্ছিল একদম। কোনো রকম শুয়ে আসলাম অনেক দূর। অনেকটা রাস্তা আসার পরেই আমি ভাবলাম যে একটু ভিডিও করি। তো দাদারা ওখানে গাড়ির জন্য ফুলের মালা নিচ্ছিল। আর মালাটা নেওয়ার পরে মানে এখন আমরা কিন্তু মানে মায়াপুর পৌঁছানো ভাব গাইস। আর অনেকটা রাস্তায় চলে এসেছি। তো তারাপীঠ যেতে চেয়েছিলাম, তো রাস্তা থেকেই দেখে নিয়েছি। তো দেখো ফাইনালি আমরা এখন মায়াপুর পৌঁছে গেলাম গাইস। আর আমরা দেবাশ্রমের কাছে নেমেছি। আর এইখানেই কিন্তু ভাড়া থাকবো আমরা রাত্রেবেলা। তো এখানে নেমে নিয়ে অনেকটা টাইম কাটানোর পরে
দেখো আমাদের অবস্থা, এখন কিন্তু রাত্রি 1টা বেজে গিয়েছে। এতখানি টাইম বুঝতেই পারছো, মানে 1:30টার সময় বেরিয়েছিলাম আর এখন 1টা বেজে গেল গাইস। আর এখন আমরা দেবাশ্রমের ভিতরে আছি। দেখো এখানে রুমের মালিকের সাথে গল্প করছে দাদারা। তো এখানে আমরা রুম ভাড়া নিলাম আর প্রচুর গরম করছিল, লোকটা তো খালি গায়ে ছিল একেবারে। চলো এখানে সব কিছু হলো আর এখন যাচ্ছি গাইস রুমে। তো এখন তোমাদেরকে দেখাবো আমাদের রুমটা। আর এখানে কিন্তু আমরা আজকের রাতটায় শুধু থাকবো, কালকে মানে রাত্রিবেলা ঘুরে টুরে এসে আমরা চলে যাব রাত্রিবেলায়। তো দেখো গাইস, এটা হচ্ছে আমাদের রুম আর সবাই আমরা এক জায়গায় ছিলাম। আর এখন মানে এখানে এসে নিয়ে খাওয়া দাওয়া করেছিলাম, মানে 3টা 2:30 কি 3টা এরকমই বেজে গিয়েছিল। তো একটু টাইম করে ঘুমিয়েছিলাম শুধু। তো এটা হচ্ছে আমাদের এসি রুম নিয়েছি আমরা, মানে প্রচুর গরম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আবার আগে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটিকে লাইক করে দিবে। বাই।